ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার এবং ডিএসসিসি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি এই পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন একেবারে প্রথমেই তোমাদেরকে দিয়েছিলাম, এখন পরীক্ষার সামনে এসেছে তাই একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। এছাড়া সাজেশনের যে প্রশ্নগুলো সেগুলো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলে আমার দেওয়া ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের সামনে যে সমস্ত সেমিস্টারগুলো রয়েছে প্রতিটা সেমিস্টারের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো এখন আমরা আলোচনা করব ডিএসসিসি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025 সেশনের পরীক্ষা কিন্তু 2026 হচ্ছে, তাই এটা 2026 এর লাস্ট মিনিট সাজেশন। আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব ডিএসসিসি 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশনটা কি রয়েছে। সিইউ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার ডিএসসিসি 3 লাস্ট মিনিট সাজেশন 2026। এখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10টি প্রশ্ন দেখে যাবে, টপ 10 কোশ্চেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। প্রথম প্রশ্ন, মৌর্য অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরটি মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরটি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ও অশোকের দায়িত্ব কতখানি, এই তিনটির মধ্যে একটি পাবে। পরটি অশোকের ধর্মের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো, এটা একটাই খুবই ইম্পর্টেন্ট। পরটি গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন। পরেরটা ভারতের সামন্ততন্ত্রের উত্থান সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। পরটি কনিষ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। পরটি পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে প্রবন্ধ লেখো। পরটি প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের অবস্থান কেমন ছিল। শেষ প্রশ্ন, অজন্তার গুহা চিত্র সম্পর্কে প্রবন্ধ লেখো। এই 10টি প্রশ্নের উত্তরে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে 15, এখানে 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে 12টি প্রশ্ন তোমরা দেখে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য, মথুরা নগরীর গুরুত্ব, সংস্কৃত ভাষায় পাণিনির গুরুত্ব, দ্বিতীয় নগরায়ন, ইন্দোরোম বাণিজ্য, পল্লব চালুক্য সংঘর্ষ, পুষ্যমিত্র সঙ্গের বিদ্রোহ, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, শক শাসক রুদ্রদামনের কৃতিত্ব, সঙ্গম সাহিত্য। পরে রয়েছে অশোকের শিলালেখ, সমুদ্রগুপ্তের গ্রহণ পরিমক্ষ নীতি। এই 12টি প্রশ্ন এবং 20 নম্বরের 10টি প্রশ্ন, এই 32টা প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।